বিশ্ব মানচিত্রের ঠিক উপরের দিকে তাকালে সাদা বরফে ঢাকা যে বিশাল দ্বীপটি দেখা যায় সেটি গ্রিনল্যান্ড। আপাতদৃষ্টিতে জনমানবহীন এই নির্জন দ্বীপটি নিয়ে কেন পরাশক্তি দেশগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে তা বুঝতে হলে আপনাকে তাকাতে হবে এর কৌশলগত অবস্থানের দিকে। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার দিকে কিংবা রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের দিকে কোনো মিসাইল বা যুদ্ধবিমান পাঠাতে হলে সবথেকে সংক্ষিপ্ত পথ হল এই গ্রিনল্যান্ড। ফলে মার্কিন সেনাবাহিনী যদি এখানে শক্তিশালী রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম বসাতে পারে তবে রাশিয়ার যে কোনো আক্রমণ তারা মাঝপথেই ধ্বংস করে দিতে পারবে। আর ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। রাশিয়ার সাবমেরিনগুলো যখন উত্তর মহাসাগর থেকে আটলান্টিকে ঢোকার চেষ্টা করে তখন তাদের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ব্রিটেনের মাঝখানে সরু জলপথ দিয়েই আসতে হয়। এখানে মার্কিন সামরিক উপস্থিতি মানেই হল রাশিয়ার নৌবাহিনীর উপর সার্বক্ষণিক নজরদারি। কিন্তু লড়াইটা শুধু রাশিয়ার সাথে নয়, এখানে বড় একটি পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে চীন। যদিও চীন কোনো আর্কটিক দেশ নয়, তবুও তারা নিজেদের নিয়ার আর্কটিক স্টেট হিসেবে দাবি করছে এবং গ্রিনল্যান্ডের অবকাঠামো ও খনি শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের চেষ্টা করছে। বরফ গলার কারণে আর্কটিকে এখন নতুন নতুন নৌপথ তৈরি হচ্ছে, যা দিয়ে জাহাজ চলাচল করলে আগের চেয়ে অনেক কম সময়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পৌঁছানো সম্ভব। এই নতুন বাণিজ্যিক রুট বা পোলার সিল্ক রোডের নিয়ন্ত্রণ নিতে চায় চীন। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না তাদের ঘরের পাশের এই দ্বীপে চীনের প্রভাব বাড়ুক। ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ এবং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাব মূলত এই অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দেওয়ার একটি মরিয়া চেষ্টা। তবে গ্রিনল্যান্ড কেনা বা দখল করার বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটাই জটিল। গ্রিনল্যান্ড যদিও ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু এর অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গ্রিনল্যান্ডবাসীর হাতে। ডেনমার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আবার গ্রিনল্যান্ডের মানুষ দীর্ঘ সময় ধরে ডেনমার্কের উপনিবেশিক শাসনের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে, তাই তারা এখন পূর্ণ স্বাধীনতা চায়। কিন্তু সমস্যা হল গ্রিনল্যান্ডের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেকই আসে ডেনমার্কের ভর্তুকি থেকে। এই বিশাল অর্থের অভাব পূরণ করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন মূলত এই দুর্বলতাকেই কাজে লাগাতে চাইছে। তারা প্রস্তাব করেছে গ্রিনল্যান্ড যদি ডেনমার্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত চুক্তিতে আসে তবে তাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক নিশ্চয়তা দেয়া হবে, বিনিময়ে পাবে একচেটিয়া সামরিক অধিকার। শেষ পর্যন্ত প্রশ্নটি দাঁড়িয়েছে সার্বভৌমত্ব বনাম নিরাপত্তার ওপর। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের এই আগ্রহকে আগ্রাসন হিসেবে দেখছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। কিন্তু ভূরাজনীতির ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো বড় শক্তি কোনো অঞ্চলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তখন তারা কোনো না কোনোভাবে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েই যায়। আর্কটিক মহাসাগরের এই বরফ শীতল দ্বীপটি এখন আর কেবল শান্তির জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন এক স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু। গ্রিনল্যান্ড কি ডেনমার্কের সাথে থাকবে নাকি আরেকটি মার্কিন ঘাঁটিতে পরিণত হবে তা হয়তো শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে।